টার্ময়েলের মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে, এটা আমি আপনার শোতে আজকে বলে ফেললাম। সামনের রাজনীতি আমি খুব পরিষ্কার দেখি না। ঠিক একটা নির্বাচন হবে, একটা দল ক্ষমতায় চলে আসবে, তারপরে আবার একটা 5 বছর পরে চমৎকার নির্বাচন হবে, তারপর আরেকটা দল, কোনো একটা দল আসবে বা ওই দলটি আবার আসবে। আমি সামনের মানে এরকম স্বাভাবিক প্রক্রিয়া দেখছেন না? না, আমি দেখি না। কারণ আমি দেখি না এই কারণেই রাজনীতিটাকে একেবারে নোংরা করে ফেলবার জন্য দায়ী বাংলাদেশের রাজনীতিবিদরা। হ্যাঁ, সব সহ গত 15 বছর হাসিনা বাংলাদেশে কোনো রাজনীতি রাখে নাই। এর আগেও যে একেবারে খুব ভালো রাজনীতি ছিল তা আমি বলছি না, কিন্তু 15 বছর একেবারে বাংলাদেশ থেকে রাজনীতিকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। সেইখানে জায়গা করে নিয়েছে ব্যবসায়ীরা, বিরাট স্টেক আছে তাদের বাংলাদেশের রাজনীতিতে, সেইখানে স্টেক আছে প্রশাসনের, সেইখানে স্টেক আছে সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির। এই কথাগুলো সাহস করে কেউ বলবে না, আমি বলছি। এতগুলো স্টেক হোল্ডার যখন খেলে তখন পলিটিশিয়ানদের খেলার পোর্শনটা অনেক ছোট হয়ে যায়। সো আমরা যদি মনে করে থাকি যে এই বুঝি আমাদের সুবর্ণ দিন চলে এলো, 5 বছর পর পর ঘুমিয়ে ঘুমিয়ে একটা দারুণ নির্বাচন বাংলাদেশ প্রসব করবে আর বাংলাদেশের 8 কোটি ভোটার লাফিয়ে লাফিয়ে গিয়ে ভোট দিতে পারবে, সরি, না। আমি যেটা দেখি বাংলাদেশ আগামী 10 থেকে 15 বছর 20 বছরও একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাবে। ওইসব ফ্যাক্টরের কারণে, ওইসব শক্তির কারণে, সব রকম অনেক স্টেক আছে এক মাঠে। তাদেরকে কি রাজনীতিবিদরা পরাস্ত করতে পারবে না? রাজনীতিবিদদের পরাস্ত করার ইচ্ছা আছে আপনাকে কে বললো? রাজনীতিবিদরা পরাস্ত করতে চায় কে বলে? এটা তো আবারও ফ্যাসিবাদ স্বৈরশাসন কায়েম হবে। কেউ চায় না আপনাকে, তাই বা কে এত গ্যারান্টি দিয়ে বললো? কারা চায়? কারা চায় আমি জানি না। আমি পলিটিশিয়ানদের ব্যর্থতা নিয়ে আলাপ করছি ভাই, আমাকে ওইটুকুর মধ্যে আটকান। হ্যাঁ, তারা তাদের স্টেকটা অনেকের মধ্যে ভাগ করেছে এবং গত 15 বছরে একেবারে পাকাপোক্ত ভাগে ভাগ হয়েছে। এবং 15 বছরে বিরোধী দলের ইতিহাস তো আমাদের চোখের সামনে দেখা, তাই না? সো বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতিতে আনতে, বাংলাদেশের সুস্থ ধারার সরকারি দল এবং সুস্থ ধারায় বিরোধী দল টিকার অবস্থা তৈরি করতে আমাদের অনেক সময় লাগবে আরো। এবং এর মধ্যে তো আমি যে স্টেক হোল্ডারদের কথা বললাম সেটা তো আছেই। অন দি টপ অফ দ্যাট পলিটিশিয়ানদের মধ্যেও কিন্তু এখন ঐক্যের কথা আমরা বলছি, যত বিভাজন চোখে পড়ছে তত, যত বেশি আমরা ঐক্য 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 বলে চিৎকার করছি না, তত বেশি বিভাজনটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। কোন প্রশ্নে বিভাজন? প্রতিটা প্রশ্নে বিভাজন। কোন প্রশ্নে বিভাজন নয় নাজমুল ভাই, আপনি আমাকে বলেন। মানে মোটা দাগে 3টি বিষয় আমাদের আলোচনায় আসে: বিচার, সংস্কার, নির্বাচন, তাই তো? প্রতিটিতেই বিভাজন আছে এবং এগুলো জাতীয় ঐক্যমত কিভাবে এগুলো হবে না? তো না হলে পরে আমি ওই যে বলছি টার্ময়েলের মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে, এটা আমি আপনার শোতে আজকে বলে ফেললাম। যদি ঐক্যমত না হয় তাহলে এগুলো ফেলে রেখে নির্বাচন হলেও টার্ময়েলের মধ্যে বাংলাদেশ পড়বে, সেটা একরকম টার্ময়েল। ঐক্যমত না হলেও টার্ময়েলের মধ্যে পড়বে।